আমি আজকে চিকিৎসা করব, রোগী আজকে থেকে সব করতে পারবে। এখন আমল আমল করতে পারবে। রোগী কি আমল করবেন এটা নিয়ে আলোচনা কর। ট্রিটমেন্টের পর তাকে লম্বা একটা লিস্ট ধরাই দেয় যে সকাল সন্ধ্যা দুপুর এই আমলে সারাদিন আমলে থাকতে হবে, নামাজ কাজা করা যাবে না। এটা কার জন্য? আল্লাহর জন্য। আমল জিন আমাকে ধরছে, জাদু আমাকে এফেক্টেড করছে, আমি আমল করব, জাদু আমাকে ধরবে না, এই নিয়ে আমল ফরজ করেছেন এই জন্য নামাজ পড়বে। আল্লাহর বিধান রোজাকে ফরজ করছেন এই জন্য রোজা রাখবে। আল্লাহ হজকে ফরজ করতে বলছেন এই জন্য হজ। আমাকে জিনে ধরবে, আমাকে জাদু এফেক্ট করবে, এটা একটা বিভ্রান্ত ধারণা। এর জন্য এটা এটা চিকিৎসকের একটা দুর্বলতা, উইকনেস। এটাকে পর থেকে, পরের দিন থেকে, পরের সেকেন্ড থেকেও স্বাভাবিক। ও সব খেতে পারবে, সব করতে পারবে, রসুলের সুন্নাত অনুযায়ী আমল করবে। বাট এমন না করবে না, ওকে জিনে ধরবে, আমল না করলে জিনে ধরবে, এই কাহিনী নাই। এটা তাহলে আমি কি চিকিৎসা করলাম? যদি আমল না করলেই জিনে ধরে তাহলে থেকে কোনো বাধা নাই, কোনো নিয়ম নাই, কোনো নিয়ম কারণ নাই। তবে অবশ্যই অবশ্যই আমি রোগীদেরকে বলি, সবাইকে বলি, আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর এবং মাসনুন যে আমলগুলো সুন্নাত এগুলো অবশ্যই করা দরকার। এই যে কালো জিরা, মধু, তেল, পানি পড়া না দিলে আসলে জিন হেলথ হয়ে যাবে, জিন প্রবলেম করবে, এমনটা না। এমনটা কি? তাহলে তো চিকিৎসাই হলো না। ইনশাআল্লাহ এরকম ধোঁকাবাজি এবং প্রতারণা থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিফাউল মুমিনিন থেকে রাকি মোহাম্মদ হাসান বলছিলাম। তো আজকে একটু আলোচনা করব, যে আলোচনাটা হচ্ছে চিকিৎসার পর, রুকিয়ার পর বা ট্রিটমেন্টের পর রোগী কি আমল করবেন এটা নিয়ে আলোচনা করব। যে আসলে দুঃখজনক বিষয় যে আমাদের রাকিরা, মুদাব্বিররা চিকিৎসার পর, ট্রিটমেন্টের পর তাকে লম্বা একটা লিস্ট ধরাই দেয় যে সকাল সন্ধ্যা দুপুর এই আমলে সারাদিন আমলে থাকতে হবে, নামাজ কাজা করা যাবে না, মাস্ট নামাজ কাজা করা যাবে না। এটা কার জন্য? আল্লাহর জন্য। আমল করবেন কিন্তু কার জন্য? রবের জন্য। রসুলের সুন্নাত, রসুল করছে এই জন্য করতে হবে। বাট জিন আমাকে ধরছে, জাদু আমাকে এফেক্টেড করছে, আমি আমল করব, জাদু আমাকে ধরবে না, এই নিয়ে আমল করা যাবে না। এই নিয়েতে কি আমল করা যাবে না? এই নিয়ে তো কোনো আমলও নাই। চিকিৎসার পরে যদি আমরা লম্বা একটা লিস্ট ধরাই দেই, এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, এই আমল ছাড়া যাবে না, তাহলে আর রোগীর লাইফটা রইল কি স্বাভাবিক জীবন থেকে? আমার কথা হচ্ছে আমি আজকে চিকিৎসা করব, রোগী আজকে থেকে সব করতে পারবে। এখন আমল আমল করতে পারবে, এটা রসুলের সুন্নাত অনুযায়ী। রসুল করছেন এই জন্য আমল করতে পারবে, আল্লাহ আদেশ করছেন এই জন্য কাজটা করতে পারবেন, আল্লাহর নামাজকে ফরজ করেছেন এই জন্য নামাজ পড়বে, আল্লাহর বিধান রোজাকে ফরজ করছেন এই জন্য রোজা রাখবে, আল্লাহ হজকে ফরজ করতে বলছেন এই জন্য হজ করবে। কিন্তু এমন না হয় যেন আমি আমল করব না, আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, না পড়লেই যে আমাকে জিনে ধরবে, আমাকে জাদু এফেক্ট করবে, এটা একটা বিভ্রান্ত ধারণা। এর জন্য এটা এটা চিকিৎসকের একটা দুর্বলতা, উইকনেস। এটাকে এটা আমি বুঝি আসে না। রুগী আমার থেকে চিকিৎসা নেওয়ার পর থেকে, পরের দিন থেকে, পরের সেকেন্ড থেকেও স্বাভাবিক। ও সব খেতে পারবে, সব করতে পারবে, রসুলের সুন্নাত অনুযায়ী আমল করবে। বাট এমন না হয়, এমন হবে না ইনশাআল্লাহ, আমল করবে না, ওকে জিনে ধরবে, আমল না করলে জিনে ধরবে, এই কাহিনী নাই। এটা কোনো কাহিনী হইলো? তাহলে আমি কি চিকিৎসা করলাম? যদি আমল না করলেই জিনে ধরে তাহলে আমি কি চিকিৎসা করলাম? এটা চিকিৎসার নামে একটা আসলে কতটুকু যে হেল্পফুল যে চিকিৎসাটা আমি আমার বুঝে আসে না, বোধগম্য নয়। তো আমার আমার থিওরি হচ্ছে যে আমি ট্রিটমেন্ট করে দেব ইনশাআল্লাহ। চিকিৎসা তারপর থেকেও কোনো বাধা নাই, কোনো নিয়ম নাই, কোনো নিয়ম কারণ নাই। তবে অবশ্যই অবশ্যই আমি রোগীদেরকেও বলি, সবাইকে বলি, আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর এবং মাসনুন যে আমলগুলো সুন্নাত এগুলো অবশ্যই করা দরকার। এজন্য আমাদের জীবনে উন্নত হয়, বারাকা আসে, জীবনে একটা ফিটনেস চলে আসে, এগুলা করতে হলে একদম রুলস এর মধ্যে চলে আসে। হ্যাঁ, অবশ্যই করা লাগবে। তবে এই না, আমি বোঝাতে চাচ্ছি যে না করলে জিনে ধরবে, এটা একটা 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 খারাপ কথা। এটা আসলে তার চিকিৎসা হইল না, এটা প্রপার চিকিৎসা হইল না। তো ইনশাআল্লাহ এটাই চিকিৎসার পর স্পেসিফিক ভাবে যে এই আমল না করলে আপনাকে জিনে ধরবে এমন কোন, এই যে কথা বলে তার চিকিৎসা দুর্বল, ওই রাকি এবং মোদাব্বির চিকিৎসাই পারে না। এটাই বাস্তব কথা। চিকিৎসা করে দিব, মোদাব্বির যদি জিন জাদুর ভয়ে কোনো আমল না করে, কোনো আমল না করে, তোরে ধরবে না। তবে চিকিৎসা আমিও করলাম, ওকেও একটা বড় সাপ্লিমেন্ট দিয়ে দিলাম যে ১০-১৫ পর্দার আইটেম এগুলো খেতে থাকবে, সারাদিন এই রুলসে দ্বারা থাকবে। আসলে এইটা না। মূলত জিন এবং যে এখন আপনি যদি বলতে পারেন যে ডাক্তাররা মেডিসিন দেয় না, মেডিসিন দেয়। মেডিসিন দেয়। আমিও তো মেডিসিন দেব সুন্নাত তরিকায়, শুধু পানি পড়া। শুধু পানি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় পানি পড়তে দিতেন, ঝাড়ফু দিতেন। ঝাড়ফু দিতেন, পানি পড়া দেন আপনি। আপনি 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 বা কালো জিরা খেতে দেন। এটা তো সুন্নাত অনুযায়ী। খান, এটা শেফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেফা। এজন্য খান। এইজন্য দিতে পারেন। একটা উসিলা। আপনি যে লাইফে খাচ্ছেন না আপনি কালো জিরা। এদের স্বাভাবিক পর্যায়ে আমাদের খাওয়া হয় না। কালো জিরা, এটা মধু, এটা খাওয়া হয় না। এজন্য এটা দিতে পারেন সাপ্লিমেন্ট হিসাবে আপনি। কিন্তু এমন না যে কালো জিরা, মধু, তেল, পানি পড়া না দিলে আসলে জিন হেলথ হয়ে যাবে।
জিন প্রবলেম করবে, এমনটা না। এমনটা কি? তাহলে তো চিকিৎসাই হলো না। তো ইনশাআল্লাহ এরকম ধোঁকাবাজি এবং প্রতারণা থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাআল্লাহ।